হয় কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা কিন্তু সব সময় ফলপ্রসূ হয়। সাফল্য সহজে আসে না, এটি কিন্তু অধ্যবসায়ের ফল। সময় মূল্যবান, সময়ের সদ্ব্যবহার করতে শিখুন। বলা হয় কোনো কাজ পরে করার জন্য কখনোই কিন্তু ফেলে রাখা উচিত না। সম্পর্কের যত্ন সম্পর্কে বলা হয় সম্পর্ক গড়া এবং রক্ষা করা কিন্তু অত্যন্ত জরুরি। ভালো সম্পর্ক জীবনে কিন্তু অনেক সুখ ও সমর্থন এনে দেয়। বিভিন্নতা স্বীকার এবং সম্মান করতে শিখুন। প্রত্যেক মানুষের নিজস্ব গল্প এবং অভিজ্ঞতা থাকে, প্রত্যেক মানুষকে সম্মান করতে শিখুন। স্বাস্থ্য সম্পর্কে বলা হয় স্বাস্থ্যই কিন্তু সম্পদ। নিজের শরীর এবং মনের প্রতি যত্ন নিন। পরিবর্তনের সাথে খাপ খাওয়া কিন্তু আমাদের অভ্যেস করতে হবে, কেননা জীবন পরিবর্তনশীল, বলা হয় মানুষ পরিবর্তনশীল। পরিবর্তনের সাথে খাপ খাওয়া এবং নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আমাদের কিন্তু শেখা উচিত। শিক্ষা কখনো শেষ হয় না, শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম। জ্ঞানের প্রতি উৎসাহী হন এবং নতুন বিষয় শেখার চেষ্টা করুন। কৃতজ্ঞতা সম্পর্কে বলা হচ্ছে কৃতজ্ঞ হওয়া শিখুন। জীবনের ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ থাকুন এবং তা উপভোগ করুন। একটি সংগৃহীত লেখা, তো এই সংগৃহীত লেখাটা সত্যি আমার ভীষণ ভাল লাগলো, আর যেটা আমার খুব মন ছুঁয়ে যায়, মনে হয় যে বন্ধুরা একটু তোমাদের সাথে শেয়ার করি। সেটা দেখো যে এই যে বলা হলো যে শরীর এবং মনের যত্ন নিন, তা আমরা শরীর খারাপ হলে হয়তো নিশ্চয়ই ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা যেটা ভীষণ অবহেলাতে জিনিসটাকে আমরা মানে কি বলবো অবহেলাই করে থাকি, সেটা হচ্ছে আমাদের মন। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি বা ব্যক্তিগত কথা বলছি, মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি। যে দেখো মনের কিন্তু যত্ন আমরা কখনোই নিই না। তো আমার মনে হয় যে আমার মনে হয় না, মানে এটা বাস্তব যে শরীরের যেরকম যত্ন নেওয়া প্রয়োজন, শরীর খারাপ হলে যেরকম ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, মনও কিন্তু যখন আমাদের খারাপ হয় তখন কিন্তু আমাদের মনেরও যত্ন নেওয়া প্রয়োজন, মনের জন্য আমাদের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, যেটা কিন্তু আমরা সত্যিই করি না। এবং তার ফলে আর শরীর আর মন যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত বন্ধুরা, তাই আমাদের শরীর খারাপ হলে যেরকম মন খারাপ হয়, আবার মন খারাপ থাকলেও কিন্তু শরীরটা খারাপ লাগে। কোনো কাজে কিন্তু তখন আমরা এনার্জি পাই না, হয়তো জবরদস্তি করেই আমাদের সেই কাজগুলো করতে হয়। তো শরীর এবং মন দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। দুটোরই যদি কোনো অসুবিধা হয়, খারাপ হয়, আমাদের কিন্তু সত্যি ডাক্তার বা মনের ক্ষেত্রে বলা হয় মনোবিদ বা সাইকোলজিস্ট, তাদের শরণাপন্ন হওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত উপলব্ধির কথা একটু শেয়ার করলাম।